সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষ এগর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আখ্যায়িত করছে। তারপর আল্লাহ যে এই ফেরেস্তা করে শ্রেষ্ঠ প্রাণী না দিয়ে যে মানুষ এগর দিল, এটা কি ঠিক করছে হুজুর? আমি একটা জিনিস বুঝি নে, আল্লাহ মানুষ এগরে করলো শ্রেষ্ঠ প্রাণী, অথচ ফেরেস্তারা আল্লাহ তাআলা সবসময় গুণগান করে, আল্লাহর এই কথাই সবসময় মানে। আর মানুষেরা কত গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে। মানুষের শ্রেষ্ঠ বানিয়ে দিল ফেরেস্তা করে না দিয়ে, বুঝি না কিছু। এটা আমার দোস্ত আছে, দোস্তরে জিগার লাগে দি যাই দি দোস্ত না নাই দেখা যাইতেছে, দোস্তরে তো খুঁজতেছি। এই দোস্ত, কি দোস্ত? কি কও? দোস্ত তোমার তো আমি মেলা দিন ধরে খুঁজতেছি, এটা দরকারে। কিসের জন্য? কথাটা হইল যে এই যে আল্লাহ যে এই যে মানুষের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে কইল, অথচ মানুষ কত গুনাহ করে। আর ফেরেস্তারা কোনো গুনাহ করে না, ফেরেস্তা করে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে দিল না। এটা বুঝলাম না, আল্লাহ এটা কি ঠিক করলো? এটা আল্লাহ যা করে সব ঠিকই করে, ভালোর জন্যই করে। আল্লাহ কখনো ভুল করে না। আর তুমি যে প্রশ্নটা করছো, এই প্রশ্নটার উত্তর আমি সঠিক জানি না। তো যাও দেখি হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গেলে ভালোভাবে উত্তরটা জানতে পারবো। চলো। আচ্ছা হুজুর, এই যে আল্লাহ যে এই যে আল্লাহ এত কিছু বানাইলো, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষ এগর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আখ্যায়িত করছে। অথচ মানুষ কত গুনাহ করে, কত পাপ কাজ করে, কত মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ তো ফেরেস্তা করে বানাইছে, ফেরেস্তারা তো কোনো পাপ কাজ করে না। তারা কোনো হারাম জিনিস ভক্ষণ করে না, তারা কোনো সুদ খায় না, ঘুষ খায় না। সব সময় তারা আল্লাহর গুণগানি করে। তারপর আল্লাহ যে এই ফেরেস্তা করে শ্রেষ্ঠ প্রাণী না দিয়ে যে মানুষ এগর দিল, এটা কি ঠিক করছে হুজুর? এই প্রশ্নটাই আমি আজকে জানার জন্য আপনার কাছে আসছি। আচ্ছা, আপনার কথা তো শুনলাম। তো আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা দুইজন, এই আপনি যাবেন, রাশেদ সাহেব যাবেন, এদিক দিয়ে যায় সে এদিক দিয়ে আসবেন। আর আপনি আবদুল্লাহ সাহেব, আপনি যায় এই যে পাহাড় দিয়ে, তারপরে বন ক্ষেত দিয়ে, এদিক দিয়ে ঘুরে 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 আমার কাছে আসবেন। তারপরে আপনার উত্তর বলতেছি। আজকে যে যে দুইজনে যে বিভিন্ন জায়গা দিয়ে দূর করে আসলেন, আমার কাছে আসলেন, এই আজকের বিজয়ী কে জানেন? কে? আজকের বিজয়ী হইতেছে রাশেদ। রাশেদ, রাশেদ কিভাবে হলো হুজুর? এটা আপনি কোন ধরনের কথা বললেন? পরিশ্রম করে আইলাম আমি, আর রাশেদ কিভাবে ফার্স্ট হইলো, বিজয়ী ফার্স্ট হইলো, এটা আপনারা বুঝাইতেছি আমি। এখন শুনেন, আপনি যে প্রশ্ন করছিলেন আপনার প্রশ্নের উত্তর দিতেছি, তারপরে নিজে নিজে বুঝবেন যে রাশেদ কিভাবে ফার্স্ট হইলো। এই যে আপনি এত পরিশ্রম করে আসলেন, তারপরও আপনি ফার্স্ট না হয়ে রাশেদ ফার্স্ট হলো। দুনিয়ার মধ্যে দেখেন, ফেরেশতারা খায় না, ফেরেশতারা ঘুমায় না, তাদের কোনো হালাল হারামের কোনো চিন্তা ফিকির নাই। আর দুনিয়ার মধ্যে মানুষ চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, মুখের জেনা আছে। তো মানুষ হালাল হারামের
ইগুলা চিন্তা করে। তো যাই হোক, এগুলো মনে করেন যে ফেরেশতাদের মধ্যে এগুলো নাই। মানুষ মনে করেন যে এমন এমন নফসের সাথে যুদ্ধ করে চলে যেগুলো ফেরেশতাদের মধ্যেই নাই। এই জন্য আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা করার জন্য মানুষের দুনিয়াতে পাঠাইছে। আর এই দুনিয়া পাঠানোর পরে কত পরীক্ষা আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে নেই, এই পরীক্ষা কিন্তু ফেরেশতাদের কাছ থেকে নেয় না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আখ্যায়িত করছে, এবং যাকে বেশি ভালোবাসে তাকে বেশি বেশি পরীক্ষাও করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আখ্যায়িত করছে। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন। আর এই মানুষগুলোর মধ্যে কত ধরনের ভাবনা তারা ভাবে। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন বুদ্ধি, বিবেক ও আবেগ, ভালোবাসা দিয়ে। সব ধরনের মায়া দিয়েছেন মানুষের মধ্যে, যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেননি।